বেগম খালেদা জিয়াকে ঘর ছাড়া করলো, যে সেই শেখ হাসিনাকে আল্লাহ তাআলা আজকে দেশ ছাড়া করেছে। এই হযরতপুরে কোনো মাঠ ছিল না। 1991 সালে আমাকে যখন আপনারা এমপি বানালেন প্রথম, তখন এই মাঠ আমরা নির্মাণ করি 1991 সালে শেষের দিকে, এবং 92 সালে আমরা এই হাই স্কুল প্রতিষ্ঠা করি, এবং 2002 সালে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কলেজ প্রতিষ্ঠা করি। এবং এই কলেজ প্রতিষ্ঠার সময় এই মাঠে এসেছিলেন আজকের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান। ওখানে মঞ্চ ছিল, এটা অনেক নিচু ছিল, কাদা পানি বৃষ্টি ঝড়ের মধ্যে তিনি এসেছিলেন, মনে আছে আপনাদের? আমি কত বছর আগের কথা বলছি, 2002 28শে জুন, কত বছর? 24 বছর আগে তারেক রহমান তার 2 দিন আগে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হইলেন, সেদিন তিনি এখানে এসেছিলেন। সেই কলেজ আজকে ডিগ্রি কলেজ হয়েছে। 17 বছরে এই জিয়াউর রহমান ডিগ্রি কলেজে 1টি টাকাও দেয় নাই, আর আল্লাহর রহমতে এখন বিল্ডিং এর পর বিল্ডিং এর কাজ শুরু হয়ে গেছে। এই হাই স্কুলে হযরত রাসূল 1টি টাকাও দেয় নাই 17 বছরে, যেহেতু আমি প্রতিষ্ঠা করেছি। এই জন্য সেই আজকে দেখেন বাঁদিকে তাকিয়ে 4 তলা বিল্ডিং হয়ে গেল খুব দ্রুত। আল্লাহ তাআলার অশেষ রহমত, আল্লাহ তাআলা কি না করতে পারে। বেগম খালেদা জিয়াকে কাঁদিয়েছে, তাকে ঘর ছাড়া করেছে, ঘর থেকে বের করে দিয়েছে। 40 বছরের স্মৃতি বিজড়িত ঘর, যে ঘরে তারেক রহমান, আরাফাত রহমান কোকো জন্মগ্রহণ করেছে। কিন্তু আল্লাহ তাআলা কি করলো? বেগম খালেদা জিয়াকে ঘর ছাড়া করলো, যে সেই শেখ হাসিনাকে আল্লাহ তাআলা আজকে দেশ ছাড়া করেছে। ঠিক কিনা? কে করলো? জোরে বলেন, কে করলো? আল্লাহ। আল্লাহ সবকিছু করতে পারে। অতএব ধৈর্য ধরে সকলে মিলে একসঙ্গে কাজ করবেন। বিএনপির প্রতিটি নেতা কর্মী, অঙ্গ সহযোগী সংগঠনের প্রতিটি নেতা কর্মী ধৈর্য সহনশীলতা নিয়ে কাজ করবেন, এবং এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে প্রশাসনের সাথে সহযোগিতা করবেন।